ধান কাটার পর জমিতে ধুনে বোনা মাঠে ব্যস্ত বড়ুয়া গ্রামের কৃষক শহীদুল ইসলাম। দর্শক, আমি হাসান আজ আপনাদের সাথে। এখানে ধান কাটার পরই নতুন মৌসুমের প্রস্তুতি নিয়ে মাঠ জুড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। আপনারা যে জমিটা দেখছেন, এখানে ধীরে ধীরে শুরু হয়েছে মৌসুমি ধুনে বোনার কাজ। এখন এই মাঠে কাজ করছেন কৃষক শহীদুল ইসলাম, যিনি বিগত বহু বছর ধরে ধান, গম আরও বিভিন্ন মৌসুমি ফসলের পাশাপাশি ধুনে চাষ করেন। ধান কাটার পর জমি যাতে খালি পড়ে না থাকে, সে কারণে তিনি দ্রুত জমি পরিষ্কার করে নরম করে ফেলেছেন। দর্শক, আমরা এখন কৃষক শহীদুল ইসলামের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম শহীদুল ভাই, আপনি তো একজন কৃষক। ও আমাদের কাছে কথা হচ্ছে যে আপনারা যে ধান কাটার পরে যে ধুনে বুনবেন, এখন এই ধুনে বোনার জন্য আপনারা জমিটা কিভাবে প্রস্তুত করতেছেন, যদি আমাদেরকে একটু জানাতেন। এখন এখানে হচ্ছে আপনার ধান ছিল, ধানের পরে হচ্ছে আপনার ধানটা সরিয়ে ফেলেছি, ধান সরিয়ে এখন আপনার ধুনে বুনেছি, ধুনে বোনার পরে সার বুনেছি, সার বোনার পরে এখন টিলার দিয়ে জমিটা চষা আছে, চষার পরে হচ্ছে আপনার বালি শাক মরা ওষুধ দেবো। আমার হাতে দেখতে পাচ্ছেন যে স্প্রে মেশিন আছে, আমি ওষুধ গুলিয়ে নিয়েছি। এখন বালি শাক মরা ওষুধ দেওয়ার পরে তারপরে হচ্ছে কিছুদিন পরে যখন ধনিয়ার পাতাটা জ্বালিয়ে যাবে, তখন সার বুনে দিয়ে আর একটা বার সেচ দিলে তারপরে ধনিয়াটা হচ্ছে আপনার কায়দা হয়ে যাবে। ভবিষ্যৎ মৌসুমের জন্য, যে আগামী মৌসুমের জন্য যে আপনারা ধুনে বুনতেছেন, তো সেক্ষেত্রে আপনার নিজের ভিতরে অনুভূতিটা কেমন হচ্ছে? অনুভূতিটা হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো। আমি চাষ করে অনেক ফলন আল্লাহ দিলে পেয়েছি। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ দিলে সামনেও ফলন ভালো পাবো। জমিতে স্প্রে করছেন জমিটা নরম হওয়ার জন্য, যাতে ফসলটা ঠিকঠাক মতো ফলন হয়।